সিনেমার পর্দা থেকে সরাসরি রাজনীতির মঞ্চে একটি নাম এখন ভারতের মাটিতে ঝড় তুলছে। তিনি থালাপতি বিজয়। সিনেমার সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। রাজনীতিতে বিজয়ের এই প্রবেশ শুধু চমক নয়, বরং ভারতের রাজনৈতিক সমীকরণে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তামিলাগা ভেত্রী কাজাগাম এই নামে নিজের রাজনৈতিক দল গড়েছেন বিজয়। দলের প্রতীক হিসেবে বেছে নিয়েছেন বাঁশি, যা তামিল সংস্কৃতি ও প্রতিবাদের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়ে বিজয় স্পষ্ট করে দিয়েছেন তিনি আর পেছনে ফিরবেন না। এই ঘোষণার পর থেকেই মোদির রাজনীতির জন্য তামিলনাড়ুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছেন বিজয়। যেখানে বিজেপির রাজনীতি হিন্দুত্ববাদ ও ক্ষমতার কেন্দ্রীকরণের উপর দাঁড়িয়ে, সেখানে বিজয়ের দলের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং বামপন্থী চিন্তাধারাই তার রাজনীতির মূল ভিত্তি। তামিলনাড়ুর মাটিতে এই আদর্শ নতুন নয়, বরং আরও গভীরভাবে রোপণ হয়েছে। আর সেখানেই মোদির কেন্দ্রীয় নীতির জন্য বড় ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজয়ের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং লাখো মানুষের সমর্থন মোদির রাজনীতির বিরুদ্ধে এক নতুন শক্তি হয়ে উঠছে। যদিও রাজনীতির পথে বিজয়কে মোকাবিলা করতে হচ্ছে নানা জটিলতা, এমনকি তার সিনেমাগুলোকেও প্রশাসনিক হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজয় স্পষ্ট করে জানিয়েছেন এই চাপ তাকে দমাতে পারবে না। তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে তিনি এখন পুরোপুরি রাজনীতির মাঠে। আর তার এই লড়াই যে শুধু নির্বাচন নয়, বরং আদর্শের, তা ক্রমেই পরিষ্কার হয়ে উঠছে। তারেক আজিজ, এটিএন বাংলা।